আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। সেই সাথে ভিডিওটি যারা স্মৃতি আক্তার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে 4টি জনপ্রিয় শীতের পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই। তেলের পিঠা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ গরম পানির মধ্যে 1.5 কাপের একটু কম চিনি নিয়েছি। চিনিটা ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পিঠার ব্যাটারটা কিন্তু গরম পানিতেই তৈরি করতে হবে। ফুটন্ত গরম কিংবা অতিরিক্ত গরম পানিতে করা যাবে না। হাত সহ্য করে এরকম গরম পানিতেই এই পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চিনিটা মেশাতে যদি দেখেন যে পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই পানিটাকে আরেকটু গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি আরেকটু হালকা গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এরপর দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর তা হলো চালের গুঁড়োর সাথে যদি কিছুটা আটা বা ময়দা দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয় আর দীর্ঘ সময় পর্যন্ত এটি সফট থাকবে। আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে দেখবেন ঠান্ডা হয়ে গেলে সেটা খাওয়া যাচ্ছে না, অনেক বেশি শক্ত হয়ে যায়। তো পিঠা ব্যাটারটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হবে। এখানে আমি পানির পরিমাণটা বলছি না, কারণ এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিতে হবে। তবে পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর যতবার পানি দিবেন অবশ্যই হালকা গরম পানি দিতে হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি। 10 মিনিট পর আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে আমি পিঠা তৈরি করব। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যেও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। পিঠার মতো সুন্দর একটা কালার এসেছে। আমি এখন উঠিয়ে নেব। যে পিঠাগুলো এভাবে সুন্দরভাবে ফুলে ওঠে দেওয়ার সাথে সাথেই সে পিঠাগুলো ভিতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক হয়, ভিতরে একটু কাঁচা থাকে না। সেমভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। চিতই পিঠা তৈরির জন্য এখানে একটি পাত্রে আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ো, বাজার থেকে কেনা। প্রথমেই আমি লবণ মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণ মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তবে একেবারে ফুটন্ত গরম নেওয়া যাবে না। ফুটন্ত গরম পানি দিলে অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পর আমি এই ব্যাটারটাকে একটা ব্লেন্ডারে নিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করার পরে আমি আরও কিছুটা হালকা গরম পানি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা। আমি এখানে 1 কেজি শুকনো চালের গুঁড়োর মধ্যেও হাফ চা চামচেরও একটু কম বেকিং সোডা দিয়েছি। এখন বেকিং সোডাটা খুব ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পিঠা তৈরির জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে পিঠা ভালো হবে না। ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচটা কমিয়ে মাঝারিতে রেখে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা একইভাবে ফুলে উঠেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সেমভাবে সবগুলো পিঠাই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন পিঠার নিচেও কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দুধ পাকন পিঠা তৈরির জন্য চুলায় একটি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। পানিটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। 2 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে গমের আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটাটা দেওয়ার পর খুব দ্রুত এটা মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দিতে হবে। আর বেশিক্ষণ চুলা জ্বালিয়ে রাখলে এটি শক্ত হয়ে যাবে, যার কারণে পিঠা তৈরি করলেও ভালো হবে না। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট পর আমি খামিরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখান থেকে অর্ধেকটা ডিম আমি এই খামিরের মধ্যে দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে এটা মাখিয়ে নেব। প্রথম অবস্থায় একটু পাতলা হবে, মাখতে মাখতে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। ডিম মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে এই আটা খামিরের সঙ্গে মাখিয়ে নেব। ঘি মাখানোর পর দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে পিঠা তৈরি করে নেব। এখন অল্প অল্প করে লেচি কেটে আমি পিঠা তৈরি করে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। তো হাত দিয়েই দেখতে পাচ্ছেন গোল করেছি এবং লম্বা শেপে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। একটা চামচের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি। এরপর আমি একটা পাতার ডিজাইন করে নেব। সবগুলো পিঠা আমার ডিজাইন করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি পিঠাগুলো ভেজে নিব। আর এই পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে ভাজা যাবে না। এক পাশটা হয়ে গেলে এটা উল্টে দিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে রেখে এটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে সুন্দর কালার চলে এসেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো পিঠাই ভেজে নেব।
এদিকে চুলায় একটি হাঁড়িতে আমি 1 লিটার দুধ নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিব চিনি। চিনিটা দুধের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনিটা মিশে যাওয়ার পর 2-1 বার বলক আসলে আমি চুলাটা অফ করে দেব। দুধটা রেডি। এখন চুলাটা অফ করে গরম অবস্থায় আমি একটি ছড়ানো বাটির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে করে পিঠাগুলো সুন্দরভাবে ভিজে। এখন আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো কিন্তু হালকা গরম আছে। অপেক্ষা করব সারা রাতের জন্য। আপনারা চাইলে কিন্তু 2-3 ঘন্টা পরেও এই পিঠাটা খেতে পারেন। তো পরদিন সকালবেলা দেখতে পাচ্ছেন পিঠাগুলো রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা পিঠা কিন্তু ডাবল হয়ে ফুলে গিয়েছে। আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একেবারে ছোট যে পিঠাটা চ্যাপ্টা হয়েছে সেটাই আমি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।